বাদ্যি বেজে গেল। আসল নীলে বিলি, এই যে দেখা পাঞ্জাবি নীল উত্তরীয়। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুবই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের সকলকে আরও বেশি ভালো রাখতে আজকে আমি চলে এসেছি আগরপাড়া স্টেশনের খুবই কাছে তারাপুকুর আদি সার্বজনীন দুর্গোৎসব কমিটিতে, যেটা কিনা মিলন সংঘের পরিচালনায় হয়ে থাকে। তো বিগত বছর 2023 সালে এই পুজো কমিটি কিন্তু বর্ণময় বেনারস বলে একটি দুর্গাপূজার প্যান্ডেল করেছিল, যে প্যান্ডেলটি কিন্তু খুবই পপুলার এবং সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল হয়ে গিয়েছিল। তো এবছর কিন্তু তাদের উদ্যোগ আরও বেশি উদ্যমে হতে চলেছে। এখানকার যিনি শিল্পী রয়েছেন পার্থ মাইতি, পার্থদা কিন্তু আমাকে ইনভাইট করেছেন, তো সে কারণে কিন্তু আসা। এখানকার খুঁটিনাটি তথ্য তোমাদেরকে জানাবো এবং অনুষ্ঠানের সমস্ত দৃশ্য প্রথম থেকে শেষ অবধি তোমাদেরকে জানাবো এবং পার্থদার সঙ্গে কথা বলে তোমাদেরকে জানাবো এবছর এখানকার থিম কি রয়েছে। তো হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুবই ভালো আছো। বন্ধুরা, তোমরা আমার সাথে আছো আর তোমাদের সাথে আছি আমি, তোমাদের মণ্ডলদা। তো চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এই দিকে রয়েছে কিন্তু আগরপাড়া স্টেশন। আগরপাড়া স্টেশনের 4 কি 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে নিচে নেমে তোমরা বাঁ হাতে এই যে এইদিকে ওই 3-4 মিনিটের হাঁটা পথে কিন্তু চলে আসতে পারবে তারাপুকুর আদি সার্বজনীন দুর্গোৎসব কমিটির একদম সামনে। দেখতেই পাচ্ছ খুঁটি পূজা মণ্ডপটি তৈরি হয়েছে। চলো সামনের দিকে এগিয়ে গিয়ে তোমাদের সম্পূর্ণ দৃশ্য দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, এই মুহূর্তে আমি তারাপুকুর আদি সার্বজনীন দুর্গোৎসব মিলন সংঘের যে দুর্গাপূজা গ্রাউন্ড, প্রতি বছর যে স্থানে দুর্গাপূজা হয়ে থাকে সেই স্থানে এসে পৌঁছলাম। গতবার যে বর্ণময় বেনারস হয়েছিল আর কি, সেইটা কিন্তু এই যে পুকুরটা তোমরা দেখতে পাচ্ছ, জলাশয়টা, এই জলাশয়কে কেন্দ্র করেই হয়েছিল, এই দিকটাতে হয়েছিল। এবারও কিন্তু এই দিকটাতে পূজা মণ্ডপ হবে হয়তো। তো এবছরের কি ভাবনা রয়েছে তা কিন্তু এইখানে একটা দেখো ব্যানার দেওয়া রয়েছে, যেখানে কিন্তু পার্থদার ছবি দিয়ে এবং সুকান্তদার ছবি দিয়ে কিন্তু লেখা রয়েছে নীলে বিলীন, এবং এখানে কিন্তু লেখা রয়েছে শুভমস্তু এবং বাংলার প্রথম মহিলা পুরোহিত দল ছবি দেওয়া রয়েছে। দেখতেই পাচ্ছ খুঁটি পুজো আজকে 21শে জুন, জগন্নাথ দেবের স্নান যাত্রার দিন। দেখতেই পাচ্ছ এই ব্যানারটা কিন্তু দারুণ লাগছে। যাকে গাড়ি এসে গেল। আর এই নীলে বিলীন ব্যানারের ঠিক অপোজিটেই কিন্তু রয়েছে এবছরের খুঁটি পূজা মণ্ডপ। দেখো খুঁটি পূজা মণ্ডপটিও কিন্তু খুবই সুন্দর হয়েছে। পরিচালনায় তারাপুকুর মিলন সংঘ, ঘোষপাড়া, আগরপাড়া, কলকাতা 7,01,09 পিনকোড কিন্তু দেওয়া রয়েছে। আস্তে আস্তে ভেতরের দিকে যাব এবং কি আছে না আছে তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, ইতিমধ্যে তারাপুকুর আদি সার্বজনীন দুর্গোৎসব প্রাঙ্গণে কিন্তু ঢাকের বাদ্যি বেজে গেল, অর্থাৎ মিলন সংঘে দুর্গাপূজা 2024-এ ঢাকের বাদ্যি বেজে গেল। দেখো এখানকার আয়োজন কিন্তু খুবই আড়ম্বরের সাথে হচ্ছে। তো দেখো এখানে কিন্তু একটা জায়ান্ট স্ক্রিনও লাগানো হয়েছে, দেখতে পাচ্ছ। তো এখানে বিভিন্ন দৃশ্য দেখানো হবে, যখন শুরু হবে তোমাদেরকে তো আমি দেখাবই। আর এইখানে দেখো খুঁটি পূজার আয়োজন করা হচ্ছে। বাংলার প্রথম মহিলা পুরোহিত দলের মাধ্যমে কিন্তু এখানে খুঁটি পূজা অনুষ্ঠিত হবে। আর সামনেই দেখতে পাচ্ছ এখানকার খুঁটিটি কিন্তু খুবই ইউনিকভাবে সাজানো হয়েছে, যেটা আমি তোমাদেরকে একদম ক্লোজ থেকে দেখিয়ে দিচ্ছি। চলো। শঙ্খধ্বনি এবং উলুধ্বনি এবং তার সাথে সাথে ঢাকের বাদ্যি, এই তিনটি ধ্বনির সংমিশ্রণে কিন্তু শুরু হয়ে গেল এখানকার খুঁটি পূজা অনুষ্ঠান। একেবারেই একটা ইউনিক খুঁটি পূজা হচ্ছে এখানে। আমরা এই প্রথমবার দেখছি যে সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে কিন্তু এখানে খুঁটি পূজার শুভ সূচনা হচ্ছে। অপূর্ব এক মুহূর্ত কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরতে পারছি। এবার আমরা আসন শুদ্ধি করব। এই যে গন্ধ পুষ্পে ওম হ্রিং আধার সত্যে কমলাসনায় নমঃ, ওম পৃথিবী ভয়া মৃতা লোকদেহি ত্বং বিশুনা ধৃতা ত্বং চ ধারয় মহা
করিয়েছিলাম সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে খুঁটি পূজার শুভ সূচনা। তো এবার শুভমস্তু বাংলার প্রথম মহিলা পুরোহিত দ্বারা কিন্তু আবার সঙ্গীতানুষ্ঠান শুরু হলো। মানে এরকম কিন্তু সঙ্গীতানুষ্ঠান মন্ত্রের মাঝে মাঝে কিন্তু হতেই থাকবে। এক অসাধারণ অপূর্ব দৃশ্য কিন্তু তোমাদেরকে আমি দেখাচ্ছি। যেহেতু প্রভু শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা দিবস, সে কারণে কিন্তু এখানে জগন্নাথ দেবের একটা মন্ত্র উচ্চারণ করা হচ্ছে। শুভমস্তু দ্বারা পরিচালিত আজকের স্তম্ভ পূজা নির্বিঘ্ন হওয়ার প্রার্থনায় সকলে আমরা সমবেত হয়েছি। পরমেশ্বরের কৃপায় এই উদ্দেশ্য সাফল্যমণ্ডিত হোক। ভূমি পূজা করবো আমরা। মাটি যে আমাদের মা, এই গুরুত্বপূর্ণ কথা অপূর্বেদের বৈষম্যে বলা আছে। ধরিত্রী মা ধারণ করেন নদী, সমুদ্রাদি অগণিত জলরাশিকে, পোষণ করেন মানব জাতি সহ অসংখ্য প্রাণীবর্গকে। আর স্নেহ আমাদের অন্ন যোগান, তৃষ্ণার জল দেন, রোগ নিরাময় করেন। ও দেবাদ্যং পৃথিবীয়া চরণ্যং স্কন্ধা সম্প্রভু তাসো নোধে মাতা ভূমি পুত্র আহং পৃথিব্যা। তো কিন্তু এবার এখানে অঞ্জলি শুরু হয়ে গেল। তো দেখতে পাচ্ছ একজন ঠাকুমা কিন্তু অঞ্জলি দিচ্ছেন আর কি, আর এখানে মহিলা পুরোহিতরা রয়েছেন এই যে। তো এবার কিন্তু বন্ধুরা শুভমস্তুর প্রণাম মন্ত্র হচ্ছে। সুন্দর করো হে, সুন্দর করো হে, জাগ্রত করো, জাগ্রত করো, উদ্যত করো, উদ্যত করো, নির্ভয় করো হে, নির্ভয় করো হে, মঙ্গল করো, মঙ্গল করো, নিরস, নিরস, নিঃসংশয় করো হে, নিঃসংশয় করো হে। তো বন্ধুরা এবার কিন্তু শুভমস্তুর একজন মহিলা পুরোহিত এখানে স্বস্তিক চিহ্ন আঁকছেন, মানে যে খুঁটিকে কেন্দ্র করে আর কি এখানে পূজা মণ্ডপটি গড়ে উঠবে। তো বন্ধুরা এই সেই মহেন্দ্রক্ষণ তারাপুকুর আদি সার্বজনীন দুর্গোৎসবের এবছর 85তম বর্ষের যে খুঁটি নীলে বিলীন যে থিম হতে চলেছে, সেই থিমের যে পূজা মণ্ডপ, সেই পূজা মণ্ডপটি যে খুঁটিকে কেন্দ্র করে গড়ে উঠবে সেই খুঁটি কিন্তু স্থাপন করা হচ্ছে। দেখতেই পারছো সঙ্গের সদস্যরা কিন্তু এখানে রয়েছেন, একে একে কিন্তু এখানে স্থাপন করছে। আর তোমাদেরকে এখানে দেখাই, খুঁটিতে দেখো নীলে বিলীন কথাটা লেখা রয়েছে। এক অভূতপূর্ব দৃশ্য তোমাদের সামনে আমি তুলে ধরছি। আর এখানে কিন্তু মা দুর্গার একটা চিত্র রয়েছে বা একটা মুখমণ্ডল রয়েছে, দেখতেই পারছো অপূর্ব এক চিত্র।
এবার কিন্তু শুভমস্তু মহিলা পুরোহিত দলের দ্বারা কিন্তু এখানে আইগিরি নন্দিনী গানটা হচ্ছে। অসাধারণ এক দৃশ্য। আজকের এই শুভ লগ্নে শুভ প্রতি পূজার অনুষ্ঠান এখানে সুসম্পন্ন হলো। ক্লাব কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ জানাই। এবার তোমরা সকলে জায়েন্ট স্ক্রিনে চোখ রাখো, বিশেষ এক দৃশ্য কিন্তু তুলে ধরা হবে এই জায়েন্ট স্ক্রিনে। প্রথমেই নমস্কার জানাই, শুভ শারদীয়ার শুভেচ্ছা। ছোট্ট একটা কথা একটু বিতর্কের মধ্যে দিয়ে আরম্ভ করলাম যে পুরুষতান্ত্রিক সমাজে হঠাৎ করে মহিলা পুরোহিত, এটা কি আপনারা ভেবেছিলেন আপনাদেরকে মেনে নেবে সবাই? মেনে নেবে এমনটা নয়, কিন্তু অনেক লড়াই লড়তে হয়েছে, মানুষকে অনেক বোঝাতে হয়েছে, নিজেদের অনেক পড়াশুনো করতে হয়েছে, অনেক চর্চা করতে হয়েছে, তবে আজকে মানুষ আমাদেরকে মেনে নিয়েছে। অনেক জবাবদিহি করতে হয়েছে, মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হয়েছে, তবে মানুষ আমাদের বিশ্বাস করছে। কোনো ব্যতিক্রমী কাজ করতে গেলে কোনো পথই মসৃণ তো হয় না, অতএব আমাদের পথটা মসৃণ ছিল। পরিবার কিভাবে সাপোর্ট করেছিল আপনাদেরকে? পরিবার অবশ্যই সাপোর্ট করেছিল, এবং যাদের ক্ষেত্রে পরিবারের মানুষের বেশ কিছু প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলোর উত্তর দিতে হয়েছে পরবর্তীকালে, সেই কারণেই তারা আমাদেরকে। প্রথম দিনটা মনে পড়ে, যেদিনকে প্রথম দিন আপনারা মহিলা পুরোহিতে কোনো একটি জায়গায় গেলেন, সেই দিনটা একটা ছোট্ট অভিজ্ঞতা? সেই দিনটা খুবই আনন্দের দিন ছিল, কেননা অনেক দিনের অনেক বছরের স্বপ্ন ছিল যে নিজের হাতে পুজো করব, সুতরাং সেই দিনটা সাংঘাতিক উত্তেজনার দিন ছিল, এবং তার পাশাপাশি একটু ভয় ভয়ও লাগছিল যে মানুষজন কী বলবেন, কীভাবে মেনে নেবেন। কিন্তু এত মানুষের সাপোর্ট পেয়েছি, এত ভালোবাসা, এত আশীর্বাদ পেয়েছি, তা বলে শেষ করতে পারবো না। এখন কেমন মনে হয় নিজেদেরকে? এখন খুব ভালো লাগে, তবে আরও নিজেদেরকে উন্নত করতে হবে,
আরও চর্চা আরও পড়াশোনা করতে হবে, সেই লক্ষ্যেই আমরা এগিয়ে যাচ্ছি সকলে। থ্যাংক ইউ, খুব ভালো থাকবেন। আসল নীলে বিলি, আসল নীলে বিলি, নীল পাঞ্জাবি, নীল উত্তরীয়। থ্যাংক ইউ সো মাচ। একটু আগেই দেখেছেন, আমরা অলরেডি ভিডিও টিজারের মাধ্যমে দেখিয়ে দিয়েছি নীলে বিলিনটা কী। প্রচুর মানুষের প্রশ্ন ছিল যে নীলে বিলিনটা আসলে কী। আমরা বলেছিলাম খুঁটি পুজোতে, আমরা খুঁটি পুজোর দিনে আমি বলে দেবো যে নীলে বিলিনটা আমরা কী করতে চলেছি। তো নীল রং নিয়ে একটা খেলা খেলছি। গত বছর বর্ণময় বেনারস পশ্চিমবঙ্গ জুড়ে প্রচুর প্রভাব ফেলেছিল, প্রচুর মানুষের আশীর্বাদ, প্রচুর ভিড় এখানে মানুষের হয়েছিল। তাদের তো একটা প্রত্যাশা থাকবে, সেই চাপটা আমাদের বরাবরই ছিল। তো ঘোষপাড়া কর্মকর্তা দীর্ঘ মেয়াদি কথা বলেছি দুর্গা পুজোর পরে গত বড় আমরা ডিসিশন নিয়েছিলাম এমন একটা কিছু করবো যেটা পশ্চিমবঙ্গের আগে কখনো হয়নি। তা আমরা এবছর শুনতেই পারলেন যে থাইল্যান্ডের চেংরাইতে অবস্থিত ওয়ান অ্যান্ড অনলি ব্লু টেম্পল আমরা করছি, যেটা ওয়ার্ড রং সুইটের নামেও পরিচিত। সবচেয়ে মজার ব্যাপার বা আশ্চর্যের ব্যাপার হচ্ছে ফুটা ক্যাপেকিউর একটা মন্দির যেটা হোয়াইট টেম্পল বিশ্বে সাড়া ফেলে দিয়েছিল, ওনারই এটা সৃষ্টি ব্লু টেম্পল। ব্লু টেম্পলের রং আমাকে খুব আকর্ষণ করেছিল, কারণ হচ্ছে ব্লুটা আমারই খুব ফেভারিট কালার। আর ব্লুর মধ্যে গোল্ডেনের এত সুন্দর অনবদ্য সৃষ্টি, সেটা মনে হয় তুলে ধরলে মানুষকে এটা আকর্ষণ করবে। 3 মাস ধরে কাজ শুরু করেছি, ইনহাউস কাজ। আপনি বুঝতে পারছেন খুঁটি পুজো এত আগে আমরা করছি, মানে জেলা স্তরে প্রথম খুঁটি পুজো মনে হয় এটা নর্থ চব্বিশ পরগনা জেলায়, আর নর্থ চব্বিশ জেলায় প্রথম মহিলা পুরোহিতের পুজো এটা। তো ঘোষপাড়া প্রতি বছর চমক দেওয়ার জন্য তৈরি, গত বছর দিয়েছে। এবছর শুধু নীল মন্দিরেই আমরা সীমাবদ্ধ থাকবো না, কারণ আপনাদের মারফতে যখনই লোক জানবে যে ব্লু টেম্পল, তখন ইউটিউব বা সার্চ করবে। অ্যাকচুয়ালি ব্লু টেম্পল শুধু করছি না আমরা, ব্লু টেম্পল তো অবশ্যই দেখাচ্ছি, তার সঙ্গে একটা পুরো থাইল্যান্ড আপনারা দেখতে পারবেন। একটা 50 থেকে 60 ফিট একটা স্থাপত্য করছি, আরও চমক রইল। আমাদের এই প্রতিমা করছেন তিনি ভবতোষ সুতরাং দীর্ঘদিন কাজ করেছেন, মানে ওনার সহকর্মী শিল্পী সুকান্ত রায়, ওনারও একটা চমক রইল। সেটা সব কিছু এখন আমরা বলবো না, ক্রমশ প্রকাশ। আপনার কলকাতার সঙ্গে টক্কর দেওয়ার পুজো হচ্ছে ITI, তা আমরাও ভাইরাল লেভেলে ITIর সঙ্গে প্রায় সমতুল্য কাঁধে কাঁধ মিলিয়ে আমরা দীর্ঘ নিঃশ্বাস পেয়েছিলাম। সেখান থেকে প্রত্যাশা পেয়েছিলাম যে আমাদের ভিড়টা হবে। গত বছর মানে অপ্রত্যাশিত ভিড় হয়েছিল, তো সেই জন্য আমরা এবছরও 1 বছর আগে থেকে প্রস্তুত নিচ্ছি। কারণ শেষমেশ দর্শনার্থীদের জন্য একটু বার্তা। দর্শনার্থীদের একটাই বক্তব্য যে গত বছর আপনারা এসেছিলেন প্রত্যাশা নিয়ে, অনেকে জানতেন না এই পুজোটা কোথায়, মানে লোকেশন জানতেন না। এবছর অবশ্যই লোকেশন ভালোভাবে আমরাও জানিয়ে দেবো, ব্লগারদের মন্দিরগুলো ঠিকমতো গাইড করে দেবেন, কারণ প্রচুর মানুষের কমপ্লেন ছিল যে লোকেশন জানি না, ঠিক মতন আপনারা প্রচার করেননি। আমাদের প্রচার মাধ্যমে আপনারা গত বছর প্রচুর সহযোগিতা করেছেন ঘোষপাড়া পুজোটাকে পশ্চিমবঙ্গব্যাপী তুলে ধরার জন্য। শুধু এই কথাই বলবো যে আপনারা আসুন, বিমুখ হবেন না। আমরা এটুকু বলতে পারি, আমার নিজের কাছে একটা চ্যালেঞ্জ আছে যে বনবেনাসপুর যে প্রত্যাশানী মানুষ আসবেন সেখান থেকে বিমুখ হবেন না। এবং তো হ্যালো বন্ধুরা, তাহলে তোমাদেরকে এতক্ষণ ধরে দেখিয়ে দিলাম তারাপুকুর আদি সার্বজনীন দুর্গোৎসব অর্থাৎ মিলন সংঘের পরিচালনায় দুর্গাপূজা হয়ে থাকে প্রতি বছর। সেই দুর্গাপুজোর যে শুভ সূচনায় খুঁটি পূজা পর্ব, সেই খুঁটি পূজার অনুষ্ঠান। এখানে যে শুভমস্তু মানে বাংলার প্রথম মহিলা পুরোহিত দ্বারা যে খুঁটি পূজা সম্পন্ন হলো, সেটা কিন্তু আমি প্রথম দেখলাম এবং তোমাদেরকে আমি কিন্তু দেখালাম। সত্যি এক অভূতপূর্ব দৃশ্য। তার কারণ মানে মহিলা পুরোহিত দ্বারা যে এত সুন্দর খুঁটি পুজো হতে পারে তা কিন্তু সত্যি মানে বাহবা দেওয়ার মতন। সত্যি খুবই ভালো লাগলো এখানে এসে, এবং এখানকার যে থিম সেটা হচ্ছে ওয়াট রং সুয়াটেন। সত্যি খুবই ভালো থিম। থাইল্যান্ডের ব্লু মন্দির, নীল মন্দির, যেটা কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে। পুজোর সময় তো আমি অবশ্যই আসছি, আর প্রস্তুতির সময়ে তো অবশ্যই আসছি। সবটাই দেখার জন্য তোমরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল বাটনটি অবশ্যই অল করে রাখো, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। খুব তাড়াতাড়ি ফিরছি আরও একটা দুর্দান্ত ব্লগের সাথে। তো চলো, টাটা, বাই বাই।